আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাই। যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তো আপনি ফোন দিয়েছিলেন আসলে কেন আপু? ওই যে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাই বললামই তো, অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাই। যদি হ্যাঁ, কোনো হ্যাঁ। ভালো পাত্র থাকে আমাকে পছন্দ করে তাহলে আমি বিয়ে করব, সেজন্য আর কি ক্যামেরার সামনে আসি। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চান? জি। তা আপনার যে অনলাইনের মাধ্যমে বিয়ে সাথে হয় বা এই যে বিয়ে সাথে দেওয়া হয় বা বিয়ে সাথে পছন্দ অপছন্দ করে অনেক কিছু করা হয়, তা আপনি এটা কীভাবে জানেন, কীভাবে দেখলেন বা কীভাবে বুঝলেন? এখন তো অনলাইনের যুগ, সব কিছু ডিজিটাল যুগ আসছে। হ্যাঁ, তো সবাই দেখা গেছে যে সব কিছু অনলাইনের মাধ্যমে করে থাকে। আর দেখা গেছে যে অনলাইনের মাধ্যমে একটা ভিডিও ছাড়লে অনেক ভাইয়েরা, ভালো ভালো ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরাও আছে। প্রবাসীরা অবশ্য অনেক ভালো হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো। তো দেখা গেছে যে অনেক ভালো ভালো ছেলেরা তাদেরকে কমেন্ট করে, আর কিছু কিছু মেয়েরা আছে যারা নিজেরা কথা বলে কথা কাজে মিল পায়, তো তারা বিয়ে করে দেখা গেছে সুখী হয়েছে, অনেকেই সুখী হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখা গেছে প্রেম করে, রিলেশন করে অনেকে বিয়ে করে, সে সম্পর্ক টিকা থাকে না। আর এই যে অনলাইনের মাধ্যমে দেখা গেছে একটা ভিডিও আপলোড দিলে অনেক ছেলেরা আছে পছন্দ করে, করার পরে দেখা গেছে যে তারা বিয়ে শাদিও করে, সুখী হচ্ছে। তো এটা জানার পরে আমিও কই যে একটা ভিডিও ছাড়ি, যেহেতু অনলাইনে ভালো পাত্র পাওয়া যায় সেজন্য আর কি। ও এই জন্য মানে আপনি আমাদের ভিডিওগুলো দেখছেন ফিজে না? হ্যাঁ, আপনার অনেক ভিডিও দেখছি, অনেক মেয়েরাই তো বুঝতে এরকম পারছি। ভিডিও তো ছাড়ছে। ওই ভিডিও দেখে আর কি আপনার জাগ্রত হলো যে অনলাইনে এখন বিয়ে সাথে বসবেন না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঘটকের মাধ্যমে এত প্ল্যাটফর্ম দেখতে আপনার পছন্দ অপছন্দ এমনি তো দেখাশোনার মাধ্যমে বিয়ে বসতে পারেন, এটা আবার ভালো হয় না? ঘটকের মাধ্যমে বিয়ে করা যায়, কিন্তু ঘটকের মাধ্যমে দেখা গেছে যে ছেলেরা অনেক কিছু দাবি করে, এটা দিতে হবে ওটা দিতে হবে, যৌতুক মানে এগুলো বলে। ভালো যদি অনেক ভালো হয় এরকম আবদার করে, আবার অনেকে দেখা গেছে যে এমনিও নিতে চায়, কিন্তু নিতে চাইলেও দেখা গেছে যে গাঁজাখোর মদ করে এগুলোই বেশি পাওয়া যায়। অ্যাকশন। তারপরেও দেখা গেছে যে ওই যৌতুক টুতুক চায়, আবার দেখা গেছে আচার ব্যবহার ভালো না। হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক মানে সংসারটা টিকে থাকে না, যেটা এক কথা। তো সেই জন্য দেখা গেছে যে ঘটকের মাধ্যমে করাটা আমার পক্ষে ভালো মনে হলো না। তো ভাবছি যে যেহেতু বিয়ে করব, ভালো একটা বিয়ে করবো, বিয়েটা তো আর পুতুল খেলা না, সারা জীবনের একটা বিষয়। তো সেই জন্য অনলাইনের মাধ্যমে আসলাম। যদি কোনো ভাই আমাকে পছন্দ করে তার সাথে কথা বলবো, কথা কাজে মিল থাকলে অবশ্যই বিয়ে করবো তাকে। ও আপনি মনে করতেছেন যে অনলাইনের মাধ্যমে বিয়ে বসলে অনেকে দেখাশোনার মাধ্যমে করা যাইব, পছন্দ অপছন্দ সব কিছু মেনটেন করে কথার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে বিয়ে করা যাবে, এই জন্য আপনি চাইতেছেন যে অনলাইনে বিয়ে বসবেন নাকি? আর ঘটকের মাধ্যমে তো পাত্র নিয়ে আসছে, দেখলাম গাড়ির মধ্যে বাসায় এসে, কিন্তু মেয়ে মন গোড়া ভালো না খারাপ এত কিছু যাচাই বাছাই করা যায় না নাকি? জি জি। এই জন্য চাইতেছেন অনলাইনে আপনি বিয়ে করবেন না? আপনি গার্ডিয়ানকে মানে নিব এবার যদি করেন? হ্যাঁ, গার্ডিয়ান মানে নেবো, তারা মানবে, সমস্যা নেই। ভালো যদি পাত্র হয় অবশ্যই মানবে। ও ভালো হইলে আর মানে নেব, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। আচ্ছা, প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতে চায়, বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন কোনো বয়স্ক লোকের সমস্যা আছে? না, তার সমস্যা নেই। যদি এরকম হয়, মনটা ভালো হলেই সব কিছু, মন ভালো হলেই আর কোনো কিছু নেই। 40-45 এমন বয়স হইলেও সমস্যা আছে? না না, তাও সমস্যা নেই। করবেন না? শুধু মনটা ভালো, আচার ব্যবহার ভালো, এরকম হইলে তার সাথে সারা জীবন সুখে থাকতে পারলে এটাই অনেক কিছু। একটা মেয়ের জীবনে তো চাই যে সে তার সারাটা জীবন তার স্বামীর সাথে পার করতে। তো এরকম যদি মন মানসিকতা ভালো হয় তাহলে ওইটা কোনো ব্যাপার না। বুঝতে পারছি। তাহলে বেশ, আসসালামু আলাইকুম। আপনারা তো সব কথা শুনছেন আপুর মুখ থেকে। কেউ যদি পছন্দ করেন, বিয়ে করতে চান, অবশ্যই কমেন্টস করুন। আর আপুর নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো ঠিক আছে আপু, রাখলাম। আল্লাহ হাফেজ।